আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত 7-8 মাস আগে আমাদেরকে সতর্ক করে দিয়েছিল একটি অদৃশ্য শক্তির সাথে আমাদেরকে যুদ্ধ এবং লড়াই করতে হবে। আমরা হতে পারে তার সেই অভিজ্ঞতা আমরা তখন বুঝিনি, কিন্তু এখন সেই দৃশ্য আমরা দৃশ্যমান হয়ে দেখতে পাচ্ছি। শিশুদল রয়েছে, ষড়যন্ত্র চালাচ্ছে, মিথ্যাচার চালাচ্ছে, বিএনপি তথা তারেক রহমান সাহেবকে খারাপ ভাষায় তার ব্যাপারে কথা বলে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবির উপরে তারা দিয়ে আমাদেরকে অসম্মান করছে এবং বাংলাদেশের স্বাধীনতার চেতনার সাথে বেইমানি করছে, 24-এর অভ্যুত্থানের সাথে বেইমানি করছে। আমরা গত সপ্তাহে ঢাকার মিরপুরের ঘটনা দেখি, প্রশাসন বারবার বলে আসছে যে ঘটনাস্থল একটি ব্যবসায়িক কেন্দ্রের কারণে হয়েছে। এবং বিএনপিকে সামনে আনার অপচেষ্টা চালিয়েছে। আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, এইসব ষড়যন্ত্রের জনগণ খাচ্ছে না। বিএনপি বাংলাদেশের লক্ষ্য সবসময় ছিল। যারা এই অপশক্তিকারীরা বাংলাদেশকে ধ্বংস করতে চাচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা চেতনার বিরুদ্ধে বেইমানি করছে, 24-এর অভ্যুত্থানকে তারা অসম্মান করছে। বিএনপি তথা জিয়া পরিবার কোন সময় বাংলাদেশের স্বার্থের সাথে বা সর্বভূতের সাথে বা গণতন্ত্রের সাথে আপোষ করেনি। আমরা শুধু যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের জীবন কাহিনীর দিকে তাকাই, আপনারা যারা চুপ করছেন এই আপনাদের ষড়যন্ত্র করছেন, আমরা বুঝতে পারছি যে আপনারা আসলে বলছেন যে তারেক রহমান আজকের বাস্তব প্রেক্ষাপটে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তারেক রহমান শুধু ওনার পরিবারের ক্ষমতার বলে আজকে এই জায়গা স্থান করেনি। তারেক রহমান সাহেব 1987 সালে বগুড়ার একটি উপজেলায় বিএনপি কমিটিতে সদস্য পদ গ্রহণ করে রাজনীতিতে পদার্পণ করেন। সেখান থেকে আজ পর্যন্ত উনি অক্লান্ত পরিশ্রম করে দলকে শক্তিশালী করেছেন। আমরা দিতে চাই 1991 সাল থেকে 2001 পর্যন্ত বাংলায় জাতীয় দল ক্ষমতায় ছিল, তারেক রহমান কিন্তু কোন সময় ছিল না, কোন সময় মুক্তি হয়নি, উপদেষ্টা হয়নি এবং হতে চাইনি। আমি একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে দিতে চাই, যদি আজকে তারেক রহমানের মাপের মতন নেতা বাংলাদেশে না থাকতো, তাহলে বাংলাদেশ একটি নেতাহীন দেশ পরিণত হয়ে যেত। আমি আরো বলবো আমার ভাইদেরকে, আপনারা জানেন কিছুদিন আগে বক্তব্য দিয়েছেন যে বিএনপি চাঁদাবাজ এবং মুজিববাদদের
তাহারা আমি এই বক্তব্যের প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।